হিন্দুস্তানি রুপির পতনের পেছনে রয়েছে ভারতীয় জঙ্গি মিডিয়ার নতুন নতুন সংখ্যালঘু নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দেওয়ার ফল। কারণ এই মিথ্যা প্রপাগান্ডার কারণে ঢাকা দিল্লির সম্পর্কের অবনতি হয়েছে, যার কারণে বাংলাদেশ বাধ্য হয়ে অন্য দেশ থেকে পণ্য আমদানি করতে বাধ্য হয়েছে। এর ফলে ভারতের পণ্য রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে, যার ভারতের ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ দরপতন হয়েছে ভারতীয় রুপির। এর মূলে রয়েছে ভারতীয় জঙ্গি মিডিয়া, যে মিডিয়ার কাজ সারাদিন বিশ্বের বিভিন্ন দেশের নামে মিথ্যা গুজব ছড়িয়ে সংবাদ প্রচার করা। এই মিথ্যা গুজবের কারণেই ভারতীয় রুপির দরপতন। বাংলাদেশ যদি ভারতীয় পণ্য আমদানি না করে তাহলে ওই পণ্য পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে আর যাবে না, যার ফলে ওই পণ্য পচে যাবে, নষ্ট হবে, ভারতীয় রুপির মান কমতে শুরু করবে। বাংলাদেশে ভারতের সম্পর্ক যদি এভাবে আরও 5টা বছর থেকে যায় তাহলে ভারতের অবস্থা হবে ভিখারির দশা। কারণ ভারত বাংলাদেশের কাছে পণ্য বিক্রি করে সেই টাকায় তারা শক্তিশালী। বাংলাদেশের মানুষের রক্ত চুষেই দিল্লির আজ এই উন্নয়ন। যদি ইতিহাস চেক করেন দেখবেন বাঙালিদের রক্তে ঘামে দিল্লির উন্নয়ন হয়েছে। ভারতে বসবাসকারী বাঙালি ভাই ভাই, ভারতের বাঙালি আর বাংলাদেশের বাঙালি একই রক্তের একই বন্ধনের বাঙালি।